হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে কমলা লেবুর বাগানে। এটা কমলা লেবুর বাগান দেখতে পাচ্ছেন। এই কমলা লেবুর বাগানে কিন্তু কমলা শেষ হয়ে গেছে। এখন যে গাছের পাতাগুলা ছিল, এই পাতাগুলা কিন্তু এই সময় ঝরে গেছে। এখন বর্তমানে এই গাছগুলা এখন গর্ভবতী, তারা এখন ফুল দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা এর আগেও আমার অনেকগুলো ভিডিও দেখেছেন। সেই ভিডিওতে কিন্তু আমি মালটা, তারপরে আপনার কমলা লেবু কীভাবে চাষ করবেন তার পদ্ধতিগুলো দেখাইছি। তো আজকে আপনাদের জন্য যে মেসেজ হলো সেটা হচ্ছে, যারা ছাদ বাগান করেছেন কিংবা মাঠে বাগান করেছেন, তারা অনেকেই জানেন না যে কিভাবে এই চাষগুলো করতে হবে। আমার আরও অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমার ফেসবুকে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে আবারও বলবো যে কিভাবে এই চাষগুলো করবেন। আসলে এই যে গাছগুলো দেখছেন, এই গাছের গোড়ার আগাছা একেবারে রাখা যাবে না। কারণ এই গাছের গোড়ার যে ইয়ে থাকে, ঘাসগুলা থাকে, আগাছা থাকে, সেইগুলো কিন্তু আপনার গাছের খাবারের ভাগ বসায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সেচ দিবেন, গাছের গোড়া সবসময় ভেজা রাখবেন এবং আঙুল দিয়ে মাটি খুঁড়ে কিংবা কোনো মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে আপনি মাটি খুঁড়বেন। মাটি খোঁড়ার পরে সেই মাটিটা দেখবেন যে রস আছে কিনা, আঙুল দিয়ে দেখবেন যে মাটিতে রস আছে কিনা। যদি রস থাকে তাহলে দরকার নাই, আর যদি না থাকে তাহলে পরে আপনারা সেচ দিবেন বা পানি দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই গাছের যে পাতাগুলা ঝরে গিয়েছে, এই ঝরার অর্থ হচ্ছে যে যে গাছে বেশি পাতা ঝরবে সেই গাছে কিন্তু ফল বেশি আসবে। এখন এই যে ফুল দেখতে পাচ্ছেন মালটা গাছে, আমি কমলা লেবুর যে গাছগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখেন যে গাছের কিন্তু পাতা ঝরে গেছে। যেখানে পাতা আছে আপনাদেরকে বিষয়টা দেখাই, যে যেখানে পাতা আছে সেখানে কিন্তু একটা ফুল নেই, আর যেখানে পাতা নেই, পাতাগুলো ঝরে গেছে, সেখানে কিন্তু ফুল, হ্যাঁ, কড়িগুলো আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কমলা লেবুর গাছ, এই কমলা লেবুর গাছটায় দেখেন পাতা নেই, কিন্তু এটা কিন্তু কুশি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে যখন গাছ গর্ভবতী হবে, এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের আগে আপনি যত রকম পরিচর্যা আছে, যত যা করার দরকার সব কিছু করবেন। আপনি সার দিবেন, বিশেষ করে ড্যাপ সারটা দিতে পারলে, মিশ্র সার তো, যে কারণে তার ভিতরে অনেক রকম সারের পটাশিয়াম, ইউরিয়া, ফসফরাস সব কিছুর উপাদান ওর ভিতরে থাকে, যে কারণে ওই গাছগুলাতে ওই সারটাতে ভালো কাজ করে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এর কিন্তু প্রধান শত্রু হলো আপনার কেঁচো এবং রুই। এই দুইটা কিন্তু সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়, এই যে মৌমাছি এসছে, মৌমাছি উড়ে গেল। তো এই মৌমাছিগুলোর কারণে কিন্তু ফল, যেখানে মৌমাছি বসবে আপনারা জানেন যে মৌমাছি বসলে না হলে এবার আপনি যদি যদি আপনি তার ইয়ে করতে পারেন, ফল আসে খুব ভালো মৌমাছি থাকলে আশেপাশে। আর না থাকে তাহলে পারে যে কোনো ধরনের হরমোন জাতীয় স্প্রে করতে পারেন, তবে এখন না, ফুলে কোনো রকম পানি পর্যন্ত স্প্রে করা যাবে না। যদি পানি স্প্রে করেন তাও কিন্তু ফলগুলা ঝরে যাবে, তাই সাবধান, কোনো রকম স্প্রে করা যাবে না। যখন গুটি হবে তখন আপনি স্প্রে করতে পারবেন, কীটনাশক বলেন আর হরমোন বলেন, যাই করেন না কেন। আর এই যে কমলা লেবু, অনেকে কমলা লেবু বাগানে চাষ করেন কিংবা কমলা লেবুর বাগান করেছেন, তো সে বিষয়টা আপনাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে। এই গাছগুলোর ভুলগুলো আপনাদেরকে দেখাই। এই পাতাগুলো সব ঝরেই গেছে, কিন্তু এই পাতার এই দেখেন, এইগুলা মরা ডালগুলা, এইগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। এই মরা ডালগুলো যদি আপনি ভেঙে দিতে পারেন তাইলে পারে কিন্তু আপনার গাছে ফল বেশি আসবে এবং গাছ গ্রোথ করবে বা গাছ বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কখনোই গাছকে মানে আলো বাতাসের রাখবেন, আলো বাতাসে সবসময় রাখবেন। যদি সাথে টব থাকে সেই টবটাও কিন্তু আলো বাতাসে রাখার চেষ্টা করবেন। আর এই গাছগুলো অনেক বড়, এক একটা গাছে
প্রায় 4 মণ 5 মণ করে আপনার কমলা লেবু হয়, পাতায় পাতায় ধরে। আপনারা যারা বাগান আছে কিংবা বাগান করবেন তাদেরকে একটু বলি, তাদের বাগান আছে তারা তো জানেনি, আর যারা বাগান নাই বা বাগান করার প্ল্যান করছেন তাদেরকে একটু বলি, এই যে গাছগুলোতে পাতা আছে এখানে কিন্তু কুশি ছাড়ছে, এখানে কিন্তু ফল কম আসবে। আর যে গাছগুলোতে পাতা একেবারে ঝরে গেছে সেই গাছগুলোতে কিন্তু ফল বেশি আসবে। একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার গাছে ফুল না আসতেছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম সেচ দেবেন না, ইউরিয়ার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কুশি ছেড়ে দেবে। কুশি ছেড়ে দিলে পরেই আপনি সেখান থেকে ফল আশা করতে পারবেন না, ফল কম ধরবে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কিনা জানি না। আমি নিজে একজন বাগান চাষি, আর এই বাগান আমার। আমি এই বাগানটাতে দীর্ঘদিন ধরে, প্রায় আমার বাগানের বয়স 5 বছর। আমি 5 বছর ধরে এই চাষগুলা করতেছি। আর আমার এলাকার যারা কৃষি অফিসার আছে আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই এবং তারা আমার বাগানে নিয়মিত কিন্তু আসে। আমি আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃষি অফিসাররা কিন্তু আমার বাগানে এসে তারা কিন্তু এগুলার খোঁজখবর রাখে এবং কি ধরনের ফল কখন আসবে, কি সার প্রয়োগ করতে হবে, এগুলা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়। আর এখন যেহেতু বাগান 5 বছর ধরে করছি, তো এই বাগান 5 বছর করার পরে আমার কিন্তু একটা অভিজ্ঞতা চলে এসছে, যেটা আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও দেখাইছি। দেখেন এই গাছটাতে কিন্তু পাতা নাই। এই পাতা না থাকার কারণে দেখেন ফুল একদম ডালে ডালে পাতায় পাতায়, মানে এত পরিমাণ ফুল ধরেছে। এখন বিষয় হচ্ছে যে আপনি এই ফুলগুলা টিকাবেন কি করে। এই ফুলগুলা কিন্তু ঝরে যাবে। আপনি যদি চাষ সম্পর্কে না জানেন তাহলে পারে কিন্তু এই ফুলগুলা ঝরে যাবে। এই ঝরা রোদে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই গুটি হবে তখন এর গোড়ায় পানি, সার, যত রকমের ট্রিটমেন্ট আছে সবগুলা করবেন। গাছকে কখনো, কারণ সে একটা মা গাছ যখন ফল দেবে তখন কিন্তু তার পর্যাপ্ত খাবারের প্রয়োজন হবে। এই খাবারের যখন প্রয়োজন হবে তখন খাবারটা তাকে নিয়মিত দিবেন। আপনার গাছে সপ্তাহে 1 দিন অন্তত পানি দেওয়ার চেষ্টা করবেন। সে মাঠে হোক আর যেখানে হোক না কেন 1 সপ্তাহ পানি দেওয়ার চেষ্টা করবেন। এই পানি দিলে কী হবে, বীজের রসটা কিন্তু পূর্ণাঙ্গভাবে পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গাছের যে খাবারটা আপনারা দেবেন এই খাবারটা কিন্তু সে খাবে এবং আপনার ফলের যে গ্রোথটা, ফলের যে সাইজটা, এটা কিন্তু বড় হবে। অনেকেই বাংলাদেশে চায়না লেবু করে দেখেছি যে চায়না লেবুগুলো তারা কেটে ফেলে দিচ্ছে। আসলে এরা চাষ বোঝে না। চাষ যদি বুঝতো তাহলে পর কিন্তু এগুলা ফেলে দিত না। কারণ একটা বাগান করতে কিন্তু প্রচুর সময় লাগে, অনেক শ্রম লাগে, অনেক পয়সা খরচ হয়। তো সব কিছু মাথায় রেখে কখনোই এগুলা করা যাবে না। আপনি বাগান করেছেন ভালো, হাল ছেড়ে কেন দেবেন? বাগান করেছেন আপনি, ইউটিউব থেকে অনেক রকম ভিডিও আছে, পরামর্শ আছে, যারা কৃষি অফিসার আছে এরাও কিন্তু মানুষের, আপনাদের যারা চাষি আছে তাদের কিন্তু বাগানে বাগানে গিয়ে বা মাঠে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আসে। আপনাকে প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ যেভাবে দেবে, যেভাবে বলবে সেভাবে শুনে দেখেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে গাছের ভিতরে এই গাছটা, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা রাখার কোনো প্রয়োজন নেই। ওই গাছ থেকে বেরিয়ে আসে সাইড থেকে, এটা কেটে দেন নিঃসন্দেহে, একদম চোখ বুঝে কেটে দেন। এর জীবনে কোনো দিন আপনাকে একটা ফল দেবে না, কিন্তু আপনার গাছের যে খাবার সেই খাবার কিন্তু খেয়ে ফেলবে। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সার কীভাবে দেবেন। আপনি যদি সার, আর একটা অনেকেই মনে করে যে এই বাগানের যে ইয়েগুলো আছে, খাবার যখন আপনি দেবেন, সার দিবেন, এই সারগুলো কীভাবে দেবেন। অনেকে মনে করে যে সার তো শিকড় এখন সারা বাগান জুড়ে, আপনি বাগানের ভিতরে যে কোনোভাবে সার ছিটাই দিলে পারে পেয়ে যাবে। আসলে এটা কিন্তু বেশি দিন, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। এই পদ্ধতিটা হচ্ছে যে গাছের গোড়ার চারিদিকে রিং করবেন, অন্তত 4 আঙুল থেকে 5 আঙুল কিংবা 1 হাতের কবজি সমান কোদাল দিয়ে চারিদিকে রিং করে নেবেন। নিয়ে তার ভিতরে যত রকম সার আছে, যে সারগুলো আপনি দেবেন সেভাবে দিলে পারে এই সারটা 3 মাস পর্যন্ত আপনাকে ডিউটি দেবে বা এটা কাজ করবে। আর আপনি যখনই সার ছিটাই দিবেন সেটা কিন্তু পানি শুকায় যাবে,
এবং তার কার্যক্ষমতাটাও অনেক কম হবে, কারণ বাতাসের সাথে বাষ্প হয়ে মিশে যাবে। আর সার দিতে গেলে পারে অবশ্যই পরিমাণ মতো সার দেবেন, অতিরিক্ত সার দেবেন না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো যে আপনি যখনই সার দেবেন সবসময় মনে রাখবেন জৈব সার বেশি দেওয়ার চেষ্টা করবেন। জৈব সার, যেটা গোবরের সার বলা হয়, এই গোবরের সার আপনি দেবেন, দেখবেন আপনার গাছের চেহারা সবসময় ভালো হবে, ফল ভালো হবে, ফলের সাইজ ভালো হবে। বাজারে আপনি বিক্রি করতে গেলে কিন্তু আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার ফল, কেউ কিন্তু আপনার থেকে পারবে না। অনেকে প্রতিযোগিতা করে যে 100 টাকা কেজি বিক্রি করেছে, আমি 150 টাকা কেজি বিক্রি করব। আসলে ফলের সাইজ ভালো হলে অবশ্যই নেবে, তাই না? আর ফল বিক্রির জন্য অনেকেই চিন্তা করেন যে গাছের ফল রয়েছে, বিক্রি করব কোথায়? বিক্রি করার জায়গার অভাব নাই ভাই। এখন বাঙালিরা, বাংলাদেশের মানুষ এই চায়না যে লেবুগুলো আছে, এগুলা কমলা লেবু, এগুলা খাওয়ার জন্য প্রস্তুত। বাজারে নিয়ে গেলে পরে টানাটানি বেঁধে যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার এই বাগানের 5 বছরের, আমি 1 বছর পরেই ফল পাওয়া শুরু করেছি। তো এই ফলগুলো আগে কিন্তু আমি বিক্রি করতাম একবারে বাগান ধরে, যে যত মন 50 মন 100 মন 200 মন যা হবে তারা একবারে নিয়ে যাবে। আমি কিন্তু এখন ওইভাবে বিক্রি করি না। এলাকার কিছু খুচরা পার্টি আছে যারা ভ্যানে করে বিক্রি করে বেড়ায়, বিভিন্ন বাজার ঘাটে বিক্রি করে, এদের কাছে বিক্রি করা লাভ আছে। কিভাবে লাভ আছে? এই লোকগুলা আপনার কাছে যে ইয়েগুলো নেবে, নেওয়ার পরে আপনার এলাকায় বিক্রি করবে। এই লোকগুলার যেমন রুটি রুজি হলো, সেমনি আপনি প্রতিটা গাছ কিন্তু দেখে 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 বিক্রি করতে পারলেন। আপনার গাছের ডাল ভাঙবে না, আপনার গাছগুলাও ভালো থাকবে, এবং অনেক মমতার সাথে তারা এই গাছগুলা করে। আর যারা বাইরে থেকে আসে, ওরা গাছের ডাল ফাল ভেঙে একেবারে সে বিশ্রী অবস্থা। যাই হোক, খুচরা বিক্রি করা আমার মতে ভালো, যেটা আমি পছন্দ করি, আমার কাছে মনে হয়েছে। অনেকেই একবার বেছে দিতে পারেন। আর আরেকটা কথা তো আগেই বলেছি, যে আপনারা যদি কখনো একবার বেছে দিতে পারেন তাহলে বেছে দিতে ভালো। আর বিক্রি নিয়ে নো টেনশন। বাঙালিরা এখন কমলা লেবু খায়, বাঙালিরা এই কমলা লেবু এখন বাজারে খোঁজে। তো ভিডিও অনেক হয়তো বড় হয়ে গেল, হয়তো অনেক কিছু এড়িয়ে যেতে পারে। আমি আর আগামী ভিডিওতে আবার বলবো। আমার এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তো সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদেরকে যে পরামর্শগুলো দিয়েছি, আপনি এই পরামর্শগুলো আপনি মেনে চলবেন, দেখবেন আপনার বাগান আমার চেয়েও ভালো হবে। আমার বাগান তো এখন পাতা ঝরে গেছে, আমি আরেকটা ভিডিওতে যখন পাতা হবে, পাতা হবে কিংবা ফল হবে, আমি সেই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে আমি কয়েকটা মন্তব্য বা আপনাদের পরামর্শ যেটা আমি করেছি, সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। গাছের গোড়ায় সার দেওয়ার সময় অবশ্যই রিং করে দেবেন। গাছের যে স্প্রেগুলো করেন, কীটনাশক দেন, সেগুলাও ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। কৃষি যারা অফিসার আছে তাদের পরামর্শ নিতে পারেন, কিংবা অনেক রকম ইউটিউব চ্যানেল আছে কৃষিবিদদের, তাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আপনি অনেক ভালো, অনেক বেশি জেনে গেছেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মালটা কমলা লেবুর বাগানের বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কি জানতে চান, সেগুলো একটু বলবেন দয়া করে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ASBD 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।